আমাদের নিজেদের মধ্যে কখনো প্রশ্ন জাগৃত হয়, প্রকৃত বৈষ্ণব কে? শুধু কণ্ঠিতে তুলসী মালা পরলে কি বৈষ্ণব হওয়া যায়? শুধু মন্দিরে কীর্তন করলেই যে একজন প্রকৃত ভক্ত হয়ে যাওয়া যায়? শাস্ত্র বলে একজন বৈষ্ণবকে তার বাহ্যিক পরিচয়ে নয়, তার গুণের উপরে তাকে চেনা যায়। আজ আমরা জানব শাস্ত্রে বর্ণিত বৈষ্ণবদের প্রধান 10টি গুণ। যদি এই গুণগুলো আমাদের জীবনে আসে তাহলে ধীরে ধীরে আমাদের হৃদয় পবিত্র হবে এবং ভগবানের কৃপা আশীর্বাদ আমরা লাভ করব। প্রথম, নর্মতা। তিনোদিপি সুহিশ্চেনা। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তিনোদপি সুনিচেন তররূপী সুহিসেনা। একজন প্রকৃত বৈষ্ণব ঘাসের চেয়েও নর্ম হন। তিনি কখনো অহংকার করেন না। তিনি ভাবেন আমিও ভগবানের দাস। অহংকার ভক্তিকে নষ্ট করে দেয় এবং নর্মতা ভক্তিকে সুন্দরভাবে বৃদ্ধি করে। দ্বিতীয়, সহিষ্ণুতা। গাছকে দেখুন, মানুষ তার ফল নেই, ডাল কাটে, তবুও গাছ প্রতিবাদ করেন না। একজন বৈষ্ণব তেমনই সহিষ্ণু। জীবনে কষ্ট আসে, অপমান আসবে, প্রতিকূলতা আসবে, কিন্তু তিনি ভগবানের উপর ভরসা কখনো হারান না। তৃতীয়, সকলকে সম্মান করা। বৈষ্ণব নিজের সম্মান কখনো চান না, বরং অন্যদের সম্মান দিতে তিনি সর্বদাই প্রস্তুত। মহাপ্রভু বলেছেন, আমানি মায়না মানো দেনা, অর্থাৎ নিজের সম্মান না চেয়ে অন্যকে সম্মান দাও। এই গুণ মানুষের হৃদয় জয় করে। চতুর্থ, দয়া। ভক্তের হৃদয়ে করুণা পূর্ণ থাকে। তিনি শুধু মানুষদের জন্য নয়, তিনি সমস্ত জীবের মঙ্গল হিত কামনা করে। এই কারণে বৈষ্ণবেরা হরিনাম প্রচার করেন। তারা জানেন কৃষ্ণ ভাবনায় প্রকৃত আমাদের কল্যাণ। পঞ্চম, সত্যবাদিতা। শাস্ত্রে বলা হয়েছে সত্য ধর্মের অন্যতম স্তম্ভ। একজন বৈষ্ণব মিথ্যা কথা বলেন না, তিনি প্রতারণা করেন না এবং তার কথা ও কাজের মধ্যে মিল থাকে। এই সততাই তাদের অন্যদের থেকে আলাদা করে এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ষষ্ঠ, সরলতা। ভক্তি জটিল নয়, ভক্তির মূল হলো হৃদয়ের সরলতা। শ্রীকৃষ্ণ সরল ভক্তকে সহজে গ্রহণ করেন। যে হৃদয়ে কপটতা নেই সেই হৃদয়ে ভক্তি দ্রুত বিকাশ হয়। সপ্তম, ক্ষমাশীলতা। শাস্ত্রে মহান ভক্তদের জীবনে আমরা ক্ষমার অসংখ্য উদাহরণ দেখি। প্রহ্লাদ মহারাজ তার উপরে অত্যাচারী পিতার জন্য প্রার্থনা করেছিল। একজন বৈষ্ণব প্রতিশোধ নয়, ক্ষমা করতে শেখেন, কারণ তিনি জানেন সব কিছু ভগবানের পরিকল্পনারই অংশ। অষ্টম, ইন্দ্রিয় সংযম। ভক্তি জীবনে অন্যতম ভিত্তি হল সংযম। চোখ, কান, জিহ্বা, মন এইসব কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হয়। যিনি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন না তার পক্ষে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া কঠিন। তাই ভক্ত তার ইন্দ্রিয়গুলোকে সংযম রাখার প্রয়াস করেন। নবম, সর্বদা হরিনাম করা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কীর্তনিয়া সদা হরি। একজন বৈষ্ণব সুযোগ পেলেই হরিনাম করেন। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, অবসরে তিনি ভগবানের নাম নিরন্তর করতে থাকেন, কারণ কলিযুগেই হরিনামের একমাত্র মুক্তির পথ। দশম, কৃষ্ণকেন্দ্রিক জীবন। এটি বৈষ্ণবের সবচেয়ে বড় গুণ। তিনি জীবনের কেন্দ্রবিন্দুতে শ্রীকৃষ্ণকে রাখেন। খাওয়া, ঘুমোনো, কাজ করা, সংসার করা, সব কিছুই তিনি সন্তুষ্ট করেন একমাত্র কৃষ্ণকে। তাই এই মনোভাব সাধারণ মানুষ
ও বৈষ্ণবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই 10টি গুণ কিভাবে অর্জন করবেন? প্রতিদিন হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতা পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন, একাদশী পালন করবেন, বৈষ্ণব সেবা করবেন। ধীরে ধীরে এই গুণগুলো আপনার হৃদয়ে প্রকাশ পাবে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, প্রকৃত বৈষ্ণব হওয়া মানে বাহ্যিক পরিচয় গ্রহণ করা নয়। প্রকৃত বৈষ্ণব মানে নর্মতা হওয়া, দয়ালু হওয়া, ক্ষমাশীলতা হওয়া এবং সর্বদা শ্রীকৃষ্ণকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখা। আসুন আমরা সবাই চেষ্টা করি এই গুণগুলো আমাদের জীবনে ধারণ করার, তাহলে আমাদের জীবন সফল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বৈষ্ণব সদাচার কি, একজন প্রকৃত ভক্তের দৈনন্দিন জীবন। হরে কৃষ্ণ।